শায়েখ একটু আপনার কাছে আসছি যে কাদিয়ানীদের বিশ্বাস কি এবং তারা কি বলতে চান, আসলে তাদের সাথে মৌলিকভাবে আমাদের সমস্যাটা কোথায়, কেন তারা অমুসলিম? কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া উচিত। কারণ আমাদের সমাজে সব শ্রেণীর ওলামা একরাম, শুধু আমাদের সমাজে নয়, সারা বিশ্বের মিডল ইস্টের প্রতিটি দেশে, পাকিস্তানে, বাংলাদেশে, মালয়েশিয়া, সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানীদেরকে ওলামা একরাম, সাধারণ ধারার প্রায় সমস্ত ওলামা একরামই, তিনি হানাফি হন, সালাফি হন, আহলে হাদিস হন, যেই চিন্তার ওলামাই হন না কেন, সকলেই কাদিয়ানীদেরকে কাফের মনে করেন। তারা ইসলামের গণ্ডিভুক্ত নয়, তারা নামধারী মুসলিম হতে পারে কিন্তু তারা মুসলমান নয়। তারা কেন মুসলমান নয় সেই ব্যাখ্যা একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই জানা দরকার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই লোকটি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন 1839 খ্রিস্টাব্দে। তার পরিবার ঐতিহ্যগতভাবে তারা ইংরেজদের দাসানুদাস বলা যেতে পারে, আর একটু ভালোভাবে আমরা বলতে পারি ইংরেজদের অত্যন্ত একনিষ্ঠ সেবক ছিলেন এবং তাদের বিশ্বস্ত মানুষ ছিলেন। এটা স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিভিন্ন বই পুস্তকে তিনি লিখেছেন। যাই হোক, ভারতবর্ষ স্বাধীন করবার জন্য, দখলদার ইংরেজদের থেকে মুক্ত করবার জন্য যখন হিন্দু মুসলমান সবাই একযুগে লড়াই করেছিল, তখন তিনি মুসলমানদেরকে থামানোর জন্য ইংরেজদের হয়ে জেহাদের বিরুদ্ধে নানা রকমের ফতোয়া তিনি দিতে লাগলেন এবং জেহাদের অপব্যাখ্যা করতে লাগলেন। একটা পর্যায়ে কেমন যেন তিনি জেহাদকে অস্বীকারই করলেন। কাদিয়ানীদেরকে কাফের মনে করার অনেক বড় কারণের ভিতরে এটি একটি, যে জেহাদ এর আয়াতগুলোকে কার্যত তারা অস্বীকার করে, জেহাদের বিধানকে তারা কার্যত অস্বীকার করে। এবং সে বিষয়ে গোলাম আহমদ কাদিয়ানীর বিভিন্ন গ্রন্থ, সেগুলোতে বিভিন্ন কথা উক্তি তিনি করেছেন, সেগুলোকে আমরা এখানে দলিল হিসাবে আনতে পারি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রসঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে তারা সাদৃশ্যপূর্ণ মনে করে, এরকম অনেকগুলো উক্তি তারা করে থাকে। বিশেষ করে কাদিয়ানীদের ধর্মগুরু আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরকম অনেকগুলো করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই লোকটি ইসলামের স্বতঃসিদ্ধ বহু বিষয়কে অস্বীকার করেন। সেগুলো হলো তাদেরকে কাফের বলার মূল কারণ। ইসলামের যে সমস্ত বিষয়গুলো স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি মুসলমান থাকবার আর কোনো সুযোগ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, এটা ছিল নবুয়তের শেষ মোহর বা সমস্ত নবী রাসূলের ধারার পরিসমাপ্তি হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আমার পরে বহু মিথ্যাবাদী আসবে, যারা নবী বা রাসূল নবী হওয়ার দাবি করবে, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বা সমস্ত নবীদের শেষ নবী বা সমস্ত নবীদের আংটি অর্থাৎ মোহর মেরে দেওয়া হয়, অর্থাৎ নবুয়তের ধারাকে মোহর মারা হয় আংটির মাধ্যমে, সেজন্য তাকে আংটি বলা হয়েছে। অর্থাৎ তিনি এই ধারাকে শেষ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। আর নবী আলাইহিস সালামও বলেছেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এই দুইয়ের অবস্থান হলো দুই আঙ্গুলের মতো, অর্থাৎ আমার পরে পৃথিবীতে কিয়ামত হবে, মাঝখানে অন্য কোনো নবী আসলে অবশ্যই তিনি বলতেন। আর তাছাড়া নবী রাসূলদের একটা পদ্ধতি হলো তারা পরবর্তী নবী রাসূল আসার সুসংবাদ তার উম্মতকে দিয়ে থাকেন, তাদের গ্রন্থগুলোতে সেবার ইঙ্গিত থাকে। কোরআনে কারীম এবং হাদিস ঘাটলে আমরা দেখি বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়েছে, পৃথিবীতে পরে সবচেয়ে বড় ঘটনা হবে কিয়ামত। অতএব এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করে কোরআনে কারীমের আয়াতকেই প্রকৃতপক্ষে অস্বীকৃতি হয়ে যায় এবং মুসলিম মিল্লাত যেটাকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং গ্রহণযোগ্য কোরআন থেকে, হাদিস থেকে মনে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিসমাপ্তি তার মাধ্যমে নবুয়তের, সেটাকে তারা অস্বীকার করে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে কাদিয়ানীদের কাফের বলার এবং তাদেরকে ইসলামের গণ্ডি থেকে খারিজ বলার যুক্তিগুলো আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারি। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী হিসাবে, কখনো মাহদি হিসাবে, কখনো মাসিহ মাউদ হিসাবে, কখনো মুজাদ্দিদ হিসাবে, প্রথমে ধর্ম প্রচারক হিসাবে বিভিন্ন ধাপে বিভিন্ন রূপে তিনি তাকে পরিচিত করেছেন এবং তার অনুসারীরাও তাকে সে সমস্ত রূপে পরিচিত করে। এখনও পর্যন্ত তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মাহদি, মাসি এরকম নানা উপাধিতে ভূষিত করে। অথচ ইমাম মাহদি আগমনেরও বিভিন্ন আলামত কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে এবং ইমাম মাহদির বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার কিছুই তার ভিতরে নাই। অতএব মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যাবাদী, না সে নবী ছিলেন, না মাহদি, না ঈসা মাসিহ মাউদ, না অন্য কিছু। অতএব এই মিথ্যাবাদী লোকটির আগমন হবে, আর এরকম অনেক মিথ্যাবাদী আসবে,
সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিয়ানীদের এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষ যার যার ধর্মীয় পরিচয় বহন করে তার ধর্মীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করতে পারেন, তার বিশ্বাস তিনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সেটা তার স্বাধীনতা, ভিন্ন বিষয়। কিন্তু মুসলিম নন, ইসলামের মৌলিক বিশ্বাসগুলো ধারণ করেন না, বরং সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং বিরোধী বিশ্বাস লালন করেন, ধারণ করেন, এরকম ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করার কোনো নৈতিক অধিকার কোনোভাবেই থাকে না, রাখতে পারেন না। এজন্যই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা উচিত, তারা অমুসলিম ঘোষণা করা হওয়া উচিত, যাতে করে অন্য সাধারণ মুসলমানরা বিভ্রান্তিতে নিপতিত না হয়। এজন্যই পৃথিবীর বেশিরভাগ দেশেই, মুসলমান দেশগুলোতেই তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং অমুসলিম মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।